রাজধানীতে আবারও নাশকতার ঘটনা ঘটেছে। সোমবার মধ্যরাতে অজ্ঞাত দুর্বৃত্তরা ৩টি বাসে আগুন দিয়েছে। এ সময় রায়দা পরিবহনের ২টি ও রাজধানী পরিবহনের একটি বাস সম্পূর্ণ পুড়ে যায়। এর আগে সন্ধ্যায় ধানমন্ডিতে ল্যাব এইড হাসপাতালের সামনে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন লাগে। সন্ধ্যা ৭:৩০টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রাত ১:৩০টার দিকে যাত্রাবাড়ি এলাকাতেও একই ধরনের ঘটনা ঘটে। সেখানে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। গত কয়েকদিন ধরে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে যানবাহনে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনা বাড়ছে। এসব ঘটনার কারণ ও পেছনের চক্র খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে রাত ১১টার দিকে জাতীয় নাগরিক পার্টির প্রধান কার্যালয়ের সামনে ২টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৪ জন আহত হন। পালানোর সময় ২ জন সন্দেহভাজনকে আটক করেছে এনসিপির নেতাকর্মীরা। এনসিপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে অস্থিতিশীল সৃষ্টি ও নাশকতার উদ্দেশ্যে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে। শেখ মাসুমা, ডেইলি আওয়ার, বাংলাদেশ।